শাস্ত্রের একটা কথা আছে না, চাচাবাতি যে যেখানে বিপদ নাই সেইখানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, চট্টগ্রাম হালিশহর আই ব্লক থেকে একটা অটো নিয়ে চলে আসলাম বিডিআর মাঠের পাশে। এখানে আসার কারণ হচ্ছে ফয়সাল বাবুর সাথে দেখা করব। দীর্ঘ অনেকক্ষণ ধরে সে রাস্তার পাশে বিডিআর মাঠে অপেক্ষা করতেছে আমার জন্য। তাই আমি আর দেরি না করে অনেক তাড়াহুড়া করে চলে আসলাম একটা অটো দিয়ে বিডিআর মাঠের পাশে। আজ তার মোটরসাইকেল দিয়ে চট্টগ্রাম শহরের নাম না জানা অনেক জায়গার মধ্যে ঘুরবো। এখানে এসে ফয়সাল বাবুকে দেখে আমি অনেক খুশি হয়ে গেছি। তার সাথে একটু হ্যান্ডশিপ করে আমরা আল্লাহর নাম নিয়ে মোটরসাইকেল দিয়ে রওনা দিয়ে দিলাম চট্টগ্রাম নেভালের উদ্দেশ্যে। আমি এই প্রথম চট্টগ্রাম শহরে মোটরসাইকেলে চড়তেছি। আমি আমার জীবনে এতবার চট্টগ্রাম আসছি, আর কখনো মোটরসাইকেলে বসা হয় নাই আমার। যাওয়ার পথে ফয়সাল বাবুর এক পছন্দের চায়ের দোকান আমরা বসে গেলাম বিকেল বেলা দুইজনে দুইটি চা খাওয়ার জন্য। এজন্যই তো আমি বারবার বলি ফয়সাল বাবু প্রতিদিন বিকেল বেলা চা খাওয়ার জন্য ঠিক এই দোকানটাতে কেন আসে। ভাই, এই দোকানে চা গুলো আসলে আমার কাছে অনেক 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 ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ আমি আর ফয়সাল বাবু ঠিক এই দোকান থেকে চা খেয়ে মোটরসাইকেল দিয়ে আমরা আবারও রওনা দিয়ে দিলাম সামনের দিকে। চট্টগ্রাম শহরে ফয়সাল বাবুর এরকম এক্সপার্ট গাড়ি চালানোর অভিজ্ঞতা দেখে আসলে আমি অনেক গুণ অবাক হয়ে গেছি। কারণ এই শহরে এত শত শত হাজার হাজার গাড়ির মধ্যে মোটরসাইকেল ড্রাইভ করা আসলে অনেক টাফ ব্যাপার। তো ফাইনালি আমরা চলে আসলাম নেভালের হাইওয়ে রোডে। এখানে নাকি একটা সেনাবাহিনীর ক্যাম্প আছে। জায়গাটা আসলে দেখতে অনেক গুণ সুন্দর। মেন রোডে উঠতে জায়গাটা একটু উঁচু, এই কারণে ফয়সাল বাবু মোটরসাইকেল থেকে আমাকে নামিয়ে দিই। তো আমিও আবার মোটরসাইকেলে উঠে যখন সামনের দিকে রওনা দিয়ে ওই ক্যাম্পের সামনে আসলাম, তখনই শুনতেছি আজকে নাকি ওই ক্যাম্পটা বন্ধ। কোনো পর্যটক কিন্তু ওই ক্যাম্পের ভিতরে প্রবেশ করতে পারতেছে না। কি করবো আর, কপালে লেখা ছিল। খারাপ মন নিয়ে আমরা আবার সাগরিকে স্টেডিয়াম দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সামনের দিকে। ভাই, বিশ্বের যদি করেন মোটরসাইকেলের পাশ দিয়ে যখন বাংলাদেশের বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ি এগুলো যায়, গাড়ির এরকম অতিরিক্ত আওয়াজে তখন নিজের কলিজাটা একদম ছোট হয়ে যায়। না জানি কি থেকে কি করে ফেলে এই বড় বড় গাড়িগুলো। আসলে আমার কাছে একটু ভয় অনুভব হইতেছে, যার কারণ হচ্ছে এই চট্টগ্রাম শহরে আমি এই প্রথম মোটরসাইকেলে চড়তেছি। তো যাই হোক, কি করার, আর যেহেতু ক্যাম্প দেখতে পারি না, আমরা আবার মোটরসাইকেল দিয়ে সামনের দিকে যাইতেছি। সাগরিকে স্টেডিয়ামটা দেখার জন্য ফ্লাইওভার থেকে দাঁড়িয়ে ওই স্টেডিয়ামটা নাকি একদম ক্লিয়ার দেখা যায়। সামনে যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, ওই ফ্লাইওভারের নিচে চেক পোস্ট আছে। চেক পোস্টের পুলিশ গাড়ির লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স চেক করতেছে। এটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। ফয়সাল বাবু আমাকে বলতেছে ভয়ের কিছু নেই, আমার গাড়িতে কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে। সমস্যা হচ্ছে আমরা দুইজন থেকে একজনও হেলমেট ব্যবহার করিনি। আমরা এতটুকু আসার কথা ছিল না, এই কারণে ফয়সাল বাবু তার গাড়ির সাথে হেলমেট আনে নাই। আপনারা যারা মোটরসাইকেল ড্রাইভিং করবেন অবশ্যই নিজের সেফটির জন্য বাধ্যতামূলক হেলমেট ব্যবহার করবে, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা কিন্তু আমরা বেশ আর কম সবাই জানি। এই সেই সাগরিকে স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আমরা মাঝে মধ্যে টিভির পর্দায় খেলা দেখতাম। তো আজ নিজের চোখে এই স্টেডিয়ামটা দেখলাম। এখনো স্টেডিয়ামে বসে খেলা দেখা হয়নি। ফ্লাইওভারের উপরে 5 মিনিটের মতো দাঁড়াইলাম স্টেডিয়ামটা একটু দেখে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আমরা আর কোনো দিকে ঘুরার জন্য যাইলাম না, সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট চলে আসলাম গন্তব্যে। কখন জানি কিভাবে আমরা হালি শহর ফৈল্লাতুলি বাজার চলে আসলাম, টেরি পাইলাম না। যে ফৈল্লাতুলি বাজার অবস্থিত ফয়সাল বাবুদের চৌধুরী এন্টারপ্রাইজ এন্ড মোবাইল সেলস সেন্টার। তো যাই হোক ভিউয়ার্স, 3 ঘন্টা ট্রাভেল যাত্রা শেষ করে আমরা চলে আসলাম একটা বেলপুরির দোকানে, আমি আর ফয়সাল বাবু বেলপুরি খাওয়ার জন্য। ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।